বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় উচ্চাঙ্গের একজন আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি সাধনা করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উচ্চ মাকামে পৌঁছে গিয়েছিলেন। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে পাওয়ার জন্য, ওনাকে দেখার জন্য এক ব্যক্তি হোটেলে রুটি বানাইতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেলে চাকরি করত, দিন মজুর করে কয় আমরা যেটা সারাদিন পরিশ্রম করে সকালবেলা সন্ধ্যাবেলা মনিবে টাকা পয়সা গুলো নিয়ে যায়, ওই হোটেলের যে লেবার ওই রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আর রাত্রি বেলায় গভীর রজনী থেকে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে জীবনে একবার পাইতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আপনার ভালোবাসা আর তাদের ভালোবাসা একটু যোগ করে দেখার চেষ্টা করেন। আল্লাহ ধন সম্পদের আশা করি না, টাকা পয়সার আশা করি না, হোটেলের মালিক হইতে চাই না। আল্লাহ এই জগতের শ্রেষ্ঠ আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তিনার চেহারাটা যদি দেখতে পারতাম, তিনার সান্নিধ্য যদি পাইতাম, আমার জীবনটা ধন্য হইতো। 1 বছর 2 বছর 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি তো অভাবী মানুষ, আমি গরিব মানুষ, আল্লাহ তোমার ওলি খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে আমি দেখতে চাই। ভালোবাসার কিছু সিমটম দেখেন। 1 বছর 2 বছর 12 বছর যখন কত হয়ে গেছে, 12 বছর যেই দিন কত হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা জায়গায় গিয়েছিলেন। পথের মধ্যে সে টিভি বৃষ্টি, গভীর ঠান্ডা রাত, গভীর রাত হয়ে গেছে। পাশে একটা মসজিদ, মসজিদে যাইতে চাইলেন, ইমাম সাহেবকে ডেকে তুললেন, হুজুর মসজিদে কি থাকা যাবে? ডাক দিয়ে বলতেছে, না, কমিটির নিষেধ আছে, মসজিদের রাত্রে বেলায় কোনো মানুষ ঘুমাইতে দেওয়া যাবে না। যান আপনি কিছু অগ্রসর হয়ে দেখেন কোন বাড়িতে যাইতে পারেন কিনা। আস্তে আস্তে কিছু দূর অগ্রসর হলেন, দেখেন যে একটা হোটেল খোলা আছে। হোটেলের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলতেছে। হোটেলের ভিতরে ঢুকলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। হোটেলে ঢোকার পরে ওই যুবক বসে আছে, শুয়ে আছে। ডাক দিয়ে কই, বাবা রে, আমি একটু তোমার হোটেলে আগুন তকাইতে চাই, আগুন জ্বলতেছে। যুবক ডাক দিয়ে কই, মুরব্বী আপনি আগুন তকান, কোন অসুবিধা নাই। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আগুন তকায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ অত্যন্ত ভালো লাগতেছে, ঠান্ডার ভিতরে আজকে বাড়িতে যাব না, সকাল বেলায় বাড়িতে চলে যাব। কিন্তু হোটেলের মিস্ত্রি, হোটেলের লেবার, রাত যখন গভীর হয়ে গেছে, ওযু করলেন, ওযু করে পাক পবিত্র হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদতে শুরু করলেন, আল্লাহ 12 বছর গত হয়ে গেল, তুমি তোমার ওলির সন্তান আমাকে দিলা না।
দরখাস্ত বুঝি তোমার দরবারে কবুল হয় না, আমার কথা বুঝি তোমার দরবারে পৌঁছে নাই গো দয়াল আল্লাহ। আমার জীবনে একবার হলেও খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারীকে দেখাইয়া দিও। আর কোন দন চাই না গো দয়াল, মরলে আমায় সঙ্গে নিও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ তোমার কুদরত বড় বোঝা যায় আল্লাহ। এই লোকটা কিছুই চায় না, খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চায়। যুবক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। যুবক দোয়া শেষ করছে, বৃদ্ধ জিজ্ঞাসা করে, বাবা তুমি কি দোয়া করলা আবার একটু বলো। যে হুজুর আপনাকে বলে কি হবে, যে বাবা তোমার দোয়া শুনতে চাই, আমি শুনে দেখি তোমার দোয়ার ভিতরে কি আছে, তুমি কাকে দেখতে চাও। যে আমি আল্লাহর ওলি খাজা বাহাউদ্দিনকে দেখতে চাই। বুকে দুইটা হাত ধরায় দিলেন, বাবা আয় আয় আয়, আমার বুকে চলে আয়, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছে। যে হুজুর আমি তো আপনাকে চিনি না, যে আমি হইলাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী। মিয়া ভাইরা আমার, উনার ভালোবাসা, উনার প্রেম আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন কি দেন নাই? দিছে কি দেয় নাই? আমরা খাজা এলাহিপুরীকে দেখার জন্য কয়দিন কাঁদছি, আছে কি? মেয়ে ভাইয়ের আমার, আমি কৃত্রিম ভালোবাসা দিয়ে, তরিকতের মানুষ কিন্তু এখন কৃত্রিম ভালোবাসার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। মনে কষ্ট নিবেন না, কৃত্রিম ভালোবাসার প্রতি মানুষ কিন্তু এখন আকৃষ্ট বেশি হয়ে গেছে। কেমন? আমরা তো বিভিন্ন বাড়িতে মিলাদ দাওয়াত, যেমন মিলাদ নিয়ে অনেক দশকা দশকি ফসকে ফসকে আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আজকে এই মাদারগঞ্জে অনেক দুঃখের সঙ্গে বলতে হয়, বিভিন্ন জায়গায় মসজিদে আপনারা কিন্তু মসজিদ ছেড়ে দিয়েছেন। মসজিদে ইয়াল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম নামটা কার? মসজিদ ঘর কার? ডাকবেন কারে? আল্লাহরে। মসজিদ ঘরে এই সুর নাই, আছে কি? কি বলেন, আছে? নাই। আপনি ওই মসজিদে টাকা দিচ্ছেন, ওই পয়সা দিচ্ছেন, ওই মসজিদের সভাপতি আপনাকে দেয় নাই, সভাপতি হয়েছে অন্যজন। যাই হোক, আমি সেদিকে যাব না। আপনি কেন মসজিদ ছেড়ে দিলেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন এই কথাটা আপনার কানে পৌঁছিল, আপনি দৌড়ায় মসজিদে গেলেন না। রহমতের সময় কি কি করতে হবে, রহমতের সময় কি কি পড়তে হবে, এটা আমরা এখানে যারা বসে আছি, আমার মনে হয় অনেক জাকের ভাইয়েরা আমরা জানি না। কি বলেন, জানি? আপনি তরিকতের তেজ এত কমতেছে কেন? তরিকতের তেজ কমে নাই, আমাদের কিছু নোংরা মানুষের জন্য আমরা খুব কষ্ট পাই, নাকি বলেন? এনায়তপুর দরবার শরীফে মাইকিং এ কয়টার সময় উঠে মানুষ? আপনাদের জানা আছে কি? 3টে। তিনটে নয়, 3:30 ধরেন, নয় 4টেই ধরেন। আপনি বাড়িতে কয়দিন উঠছেন? আমি মাইকে ওয়াজ করি, আমি যদি না উঠি তাহলে মাইকে ওয়াজ করা আমার একবারে নিষ্ফল, নাকি? মুন্সিরা ইসলাম ধর্ম নিয়ে
আজকে সারা পৃথিবীর ভিতরে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, নাকি বলেন? কি আলোড়ন সৃষ্টি হয়েছে? তরিকতের মানুষ খুব স্তব্ধ হয়ে গেছে। মেয়ে ভাইয়ের আমার, আজ থেকে 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গভীর রাত্রিতে গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন। এই তোমার বাড়িতে আসছি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন আমার রাসূল, তারপরে প্রকাশ্য করলেন, তারপরে ব্যাপকভাবে প্রচার হলো। কিন্তু দুঃখের বিষয় মেয়ে ভাইয়ের আমার, দুঃখের বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে বেলায়েত, ইলমে মারিফত, এই শিক্ষা যারা অর্জন করতে গেছে, সুফিবাদ, এই সুফিবাদ প্রত্যেকটা সুফিবাদ কিন্তু মার খাইছে, নাকি বলেন? সুফিবাদ কিন্তু মার খাইছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে আমাদের ভিতরে যারা সুফিবাদের লোক আছে, তারা বলে বললেন কি হয়, না বললেন কি হয়, নাকি বলেন? আমাদের ঘরের আমাদের পোলাপান গুলা তরিকতের কিছু কথা শুনে না। অনেক ঘরে আছে যে তরিকতের কিছু আমল করে না, ওই ঘরটা আমাদের আগে ঠিক করার দরকার আছে কি নাই? নামাজ কি তরিকতের বাইরে? কি বলেন? নামাজ কি তরিকতের বাইরে? তরিকতের মানুষ কি কি কাজ করবে খাজা এনায়েতপুরী জানাই দিছে কি দেয় নাই? আমরা এরকম জানাই দেওয়ার পরেও, আমরা তো এগুলো জানার পরেও আমরা কি পালন করছি? আমাদের ভিতরে নিয়ে আসছি? কথা কন না কেন? নিয়ে আসছি কি? নিয়ে আসি নেই। আমরা বছরে একবার এনায়েতপুর দরবার শরীফে যাই। এনায়েতপুর দরবার শরীফে যাই, মহাপবিত্র উরস শরীফে যাওয়ার পরে উরস শরীফ শেষ করে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসলাম, অনেক মানুষ আছে কিছু তবারক নিয়ে আসে, এই চাউল গুলো ভাতের ভিতরে দিয়ে ভাত রান্না করে খায়, এটা বরকত হিসেবে নেয়, নাকি বলেন? অনেক লোক আছে 3টে করে টিকিট করে এনায়েতপুর দরবার শরীফে যায়, 3টে 4টে করে টিকিট করে, ওই কি মুরিদের কাতারে পড়ে? কথা কন না কে? ওই সন্তান, ওই ভাতিজা, ওই নাতিন কাগরে আপনাদেরই নেই? ওর কি সেই শিক্ষাটা আপনি দিতে পারেন নাই? আমি দিতে পারে নাই? আমি তরিকতের যে আদব, তরিকতের যে মহাব্বত, তরিকতের যে ভালোবাসা, এই মেসেজটা, এই আদবটা তাকে শিখাইতে পারিনি। আমরা মসজিদে যাই, এখনো দরুদ শরীফ হয় না। আপনাদের মসজিদে হয় কিনা জানি না। মসজিদে এখন আসার নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ হয় না। তাহলে আমরা পাবো কই? ফাঁকি দিছি আল্লাহর ঘরে দেয়, শান্তিতে থাকবে কই? ফাঁকি দিছি খাজা এনায়েতপুরীকে, আমরা শান্তিতে পাবো কই? মেয়ে ভাইয়ের আমার, ওয়াজ জীবনে বহুত শুনছি। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির যে শিক্ষা, যে আদর্শ আছে, এই আদর্শকে আমার অন্তরে, আমার ভিতরে নিয়ে আসতে পারি না? কি বলেন, পারি কি পারি না? খাজা এনায়েতপুরীর আদর্শ, খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা পীরের খাসলতে খাসলত ধরো, তবেই ত্রাণ ও কল্যাণ, নাকি বলেন? খাজা এনায়েতপুরীর খাসিলতটা কি? খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির খাসিলত কি? এটা কোথায় গেলে আপনি 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 আমি শিক্ষা পাবো? তরিকতের যে শিক্ষা, তরিকতের যে আদর্শ, তরিকতের যে নিয়ম নীতি, এদের ভিতরে যদি আপনি না থাকেন, আপনি যত কিছুই করেন না কেন, এইগুলো কাজে আসবে না। মেয়ে ভাইয়ের আমার, আমরা খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। খাজা এনায়েতপুরীর শিক্ষাটা কোন জায়গায় নাই? অনেক মা বোনেরা আছে সকালবেলা ওইটা ওযুও করে না,
ভাত রান্না করে স্বামীরে খাওয়ায়, আছে না? আছে কি নাই? ওই ভাত খায় আপনি বন্ধে যান, খোদার কসম 800 বছর আপনি যদি থাকেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কি করে নাই? নিজের বিবি ওযু কইরে ভাত রান্না করে নাই। আপনি তরিকে কই তালাশ করেন? মানুষের বাড়ি যায় তরিকে তালাশ করেন, লাভ হবে না। আগে নিজের ঘর ঠিক করতে হবে, নিজের ঘর আগে পরিষ্কার করতে হবে। নিজের ঘরে ময়লা আছে, এই ময়লাগুলো আপনি পরিষ্কার করেন। আপনি কোটিপতি হতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু মেয়ে ভাই তরিকাটা এটা অন্য জিনিস। আপনাকে তরিকতের এটা ফাঁকি দেওয়া জিনিস নেই। আমরা তসবিহ কুরাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তসবির গোড়া গেছে গা, না হইলেও 12টা। দরুদ শরীফ হইছে 2 বার। কয়বার হইছে? 2 বার। ফাঁকি দিলেন কারে? এত তাড়াতাড়ি করার মানেটা কি? কই যাবেন? আমার কথা শুনে আপনারা রাগ করেন না, নিজের ভিতরে আগে নিয়ে আসার চেষ্টা করেন। হুজুর আমার সন্তান কথা শুনে না, কারণটা কি? ইতেজ তো আগেই মাইরে দিছে। এই সমস্যা কিন্তু আমরা ধরাইছি। এই যে তাড়াতাড়ি করতেছি, তসবির গোটা তাড়াতাড়ি হয়। দোকানে যখন একটা টিভির ভিতরে ভালো একটা প্রোগ্রাম দিছে, তখন কিন্তু সময় তাড়াতাড়ি যায় না, নাকি বলেন? আপনি যদি মানুষের হক নষ্ট করেন, আপনি যদি মানুষের টাকা পয়সা মাইরে খান, আপনি যদি মানুষের সামনে মিথ্যা কসম দেন, আপনি যদি মানুষের মিথ্যা দিয়ে কোনো টাকা পয়সা গ্রহণ করেন, আপনি মনে করেন আপনার মতো তরিকতের শত্রু এই জগতে আর কেউ, নাকি বলেন? অপরের জমি খাইতেছেন, আপনি বলবেন যে আমি সমাজের সবচেয়ে বড় তরিকে? না, আপনি তরিকতের লোক হইতে পারেন না। তরিকতের লোক হইলে অপরের জমি খাইতে পারে, অপরের হক নষ্ট করতে, শরীয়তের কোন হুকুম সে অমান্য করতে পারে। মেয়ে ভাইয়ের আমার, তরিকতের ঘর থাকবে জান্নাত। তরিকতের ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত হবে, হবে কি হবে না? আজকে তরিকতের ঘরে কোরআন তেলাওয়াত নাই। ও জাকের ভাইয়েরা, জাকের বোনেরা, যারা ওয়াজ শুনতে আসছেন, খালি মিলাদ মাহফিলে যাই ওয়াজ শুনবেন, মিলাদ মাহফিলে যাই দরুদ শরীফ পড়বেন, মিলাদ মাহফিলে যাই জিকির করবেন, ঘরে একদিনও জিকির করবেন না। আপনার স্বামীকে আপনি ডাইকে তোলেন যে আজকে দুইজনে তাহাজ্জুদের নামাজটা পড়ি, দুইজনে রহমতের দরুদ শরীফটা পড়ি, দুইজনে ফজরের পরে পাক কালাম ফাতিহা শরীফটা পড়ি। দেখি সন্তান শুনে শুনে আমাদের প্রতি কেমন ভালোবাসা জন্মিবে কি জন্মিবে না? আপনি তো এটা করেন না। মেয়ে ভাইয়ের আমার, মনে কষ্ট নিবেন না। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট তরিকতের ওজিফে শিক্ষা বই আছে। এই ওজিফে শিক্ষা বইয়ের লাস্ট পৃষ্ঠায় আপনারা একটু খুঁজে দেখেন, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির নামের দোহাই দিয়ে যারা টাকা পয়সা চায়, এরা কিন্তু তরিকতের লোক না। মেয়ে ভাইয়ের আমার, যে 3 দিন খতম শরীফ পড়ে না, কয়দিন? 3 দিন। কি পড়ে না? খতম শরীফ। আচ্ছা, খতম শরীফ এটা হাদিস কোরআনে আছে কি নাই? 100 বার দরুদ শরীফ। কয়শো বার? 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার 100 বার দরুদ শরীফ। এটার নাম কি? এটার নাম কি? খতম শরীফ। আপনি আজকে থেকে 40 দিন পড়তে থাকেন। কোন ব্যক্তি যদি এইখানে থাকেন, অভাবী আছেন,
আমার খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির দয়ায়, আমার খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এমন শিক্ষা দিয়েছেন, বাবা সকল তোমাদের ঘরে অভাব থাকবে না যদি তুমি খতম শরীফ পড়তে পারো। যখন শুনি জাকের ভাইদের অনেক অভাব, কলিজার ভিতরে কষ্ট লাগে। খাজা এনায়েতপুরীর বাণী আর সেই জাকের ভাইয়ের কথা এক হয় নাই, হইছে এক হয় নাই। আপনি রহমতের সময় ওঠেন, রিজিকের মালিক কে? রিজিক দিবে কে? কথা কন না কে? রিজিকের মালিক ডাকতাছি কারে? আল্লাহকে। মাধ্যম খাজা এনায়েতপুরী। প্রত্যেক দিন আপনি খতম শরীফ পড়েন, আপনার ঘরে রোগ ব্যাধ বালা মুসিবত কম হবে, ডাক্তারখানায় এত টাকা দিতে হবে না। বিশ্বাস হয়? কি বলেন? বিশ্বাস হয়? আজকে থেকে আপনি শুরু করেন। শুরু করবেন না মেয়ে ভাইয়ের আমার, এত বড় পীর থাকতে আমরা মানুষের কাছে যাই ধন্না দেই, মানুষের কাছে যাই অনেক কিছুই বলে ফেলি, মানুষের কাছে যাই ধন্না দেই। একটা টাকালা মানুষ দেখলে তার পিছনে ভুবু করে ঘুরি না। আপনি যে নেতা ধরেছেন, আপনি যে পীর ধরেছেন, যে পীরের কদম থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আল্লাহ রহমত নেয়, এটা শেষ হবে না। মেয়ে ভাইয়ের আমার, আজ থেকে 1450 বছর আগে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী রেখে গেছেন, সেই ভবিষ্যৎবাণী কিন্তু আমাদের একবারে ম্যাক্সিমাম হয়ে গেছে, প্রমাণ হইতেছে। নাকি বলেন? পিতা পুত্রকে ভালোবাসবে না, সন্তান পিতা মাতাকে ভালোবাসবে না, এটা হয়েছে কি হয় নাই? ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে ঝগড়া করবে, হয়েছে কি হয় নাই? কই তালাশ করেন? মেয়ে ভাইয়ের আমার, এখন একটা সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। খাজা বাবা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির সেই শিক্ষা আদর্শ, যে ব্যক্তি 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটা উচ্চ আসন দান করবেন, যেটা সাধারণ মানুষ পাবে না। দিবে কে? আপনাকে কতগুলো জিনিস আল্লাহ পাক দান করবেন একটা জিনিসের বিনিময়ে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি একদিনে 3টে কোরআন খতম আপনি দিতে পারবেন? আছেন কেউ এরকম? এখানে আছেন? আপনাদের মনে সাধ জাগে না যে আমি দিনে 3টে থেকে 6টা কোরআন খতম দেই? পারবেন কি পারবেন না? মেয়ে ভাইয়ের আমার, এই যে পাক কালাম ফাতিহা শরীফ মাগরিবে নামাজের পরে আর ফজরের নামাজের পরে আজকে থেকে স্টার্ট দেন। আপনার অভাব থাকবে না, আপনার দুঃখ থাকবে না, আপনার জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না, হৃদয় স্বচ্ছ হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সেটা, আমি তো মসজিদের ইমামতি করি, সালাম ফিরানো শেষ, এই যে অর্ধেক মুসল্লি ওইটা শেষ। এটা কিসের কারণে? বেশি পাপ করার কারণে মসজিদে সময় দিতে চায় না, বেশি পাপ করার কারণে আল্লাহর কাছে দুইটা হাত ওঠে না। যারা বেশি বেশি পাপ করছে তাদের হাত আল্লাহর দরবারে উঠতে পারে, যারা বেশি পাপ করছে তাদের হাত আল্লাহর দরবারে উঠবে না। কিছু ইহুদির বাচ্চা আছে, বাংলাদেশে আছে, নামাজের পরে দোয়া করে না। যাই হোক, সেটা মুক্তির ফয়সালা দিবে। মেয়ে ভাইয়ের আমার, দোয়া দুইটার সময় বিশেষ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোন দুইটার সময়? একটা হলো সুবে সাদেকের সময়, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সেই হাত ফিরাইয়া দিবে না। আরেকটা হলো ফরজ নামাজের পরে যখন বান্দা সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ, এই ফরজ নামাজের পরে বান্দা যখন হাত তোলে আল্লাহ পাক হাত ফিরিয়ে দেন না। মেয়ে ভাইয়ের আমার, দুইটা সময় হলো উত্তম সময়, আল্লাহ বান্দার হাত ফিরিয়ে দেয় না। যে ব্যক্তি পাপিষ্ঠ, যে ব্যক্তি নিষ্ঠুর, যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে পাপিষ্ঠ, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করে না। মেয়ে ভাইয়ের আমার, আমি যতটুকুই বলে ফেলেছি, আসলে আপনারা খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন। যে মাঠে আমরা বসে আছি এটা কার মাঠ? কথা কন না কে? খাজা এনায়েতপুরীর মাঠ। আহারে, খাজা এনায়েতপুরীর নাম শুনলে অন্তত এতটুকু কাঁদে না, এতটুকু বুঝ মানে না যে আমরা খাজা এনায়েতপুরীকে ভালোবাসি। কিন্তু আজকে সেই ভালোবাসাটা কোথায়? আজকে সেই ভালোবাসাটা কোথায়? যার দয়ায় আমি একটা সন্তান পেয়েছি, যার দয়ায় আমার অভাব চলে গেছে, যার দয়ায় আমি কত কিছুই পেয়েছি। খাজা এনায়েতপুরী যদি বাংলার জমিনে না আসতো, আজকে হাজার হাজার পীরেরাই আসতো না, নাকি বলেন? আহারে, আজকে সেই খাজা এনায়েতপুরী রহমতুল্লাহকে নিয়ে অনেক মানুষ অনেক ভাবেই কিছু করতেছে। মেয়ে ভাইয়ের আমার, একটু সাবধান হয়ে যায়, আমরা একটু সাবধানে থাকার চেষ্টা করি। খাজা এনায়েতপুরীকে নিয়ে আমরা যেন খাজা এনায়েতপুরীর শিক্ষা, খাজা এনায়েতপুরীর আদর্শ আমাদের ভিতরে যাতে থাকে, নাকি বলেন? খাজা এনায়েতপুরীর আদর্শ যেন আমাদের ভিতরে থাকে। খাজা এনায়েতপুরীর আদর্শ যদি না থাকে, আপনি কিন্তু আল্লাহওয়ালা মানুষ হতে পারবেন না। খাজা এনায়েতপুরীর আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আপনি একজন মহান আল্লাহর ওলি হতে পারবেন। আপনি একজন মহান, আপনার কবরে কেউ যাবে না। একটা কথা মনে রাখবেন, আজকে যতই চিন্তা ভাবনা করেন, অমুক আইলো না, অমুক গেল না, অমুক খাইলো না, এগুলো আপনি তোয়াক্কা করেন না। খাজা এনায়েতপুরীর শিক্ষা নিয়ে আপনি চলতে থাকেন, আপনাকে একদিন আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন খাজা এনায়েতপুরীর শিক্ষা নিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি, খাজা এনায়েতপুরীর শিক্ষা যেন আমরা বুকে ধারণ করতে পারি, খাজা এনায়েতপুরীর শিক্ষা যেন আমরা ইহকাল এবং পরকালে খাজা এনায়েতপুরীর শিক্ষা যেন আমরা বুকে ধারণ করে কবরে যাইতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মুমিনুর রহমান আল মুক্তাদির সাহেব, খাদেম এনায়েতপুর পাক দরবার শরীফ। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের যিনি সভাপতি ছিলেন, তিনি অসুস্থ থাকার কারণে তিনি আসতে পারেন নাই। তবে আমাদের প্রতি তার একটা দরদ আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে। উনি সভাপতি সাহেব না আসতে পারলেও তিনি অসুস্থ, কিন্তু উনি মোবাইলে 2-4টি কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। সবাই শুনতেছে? পূর্বরাল কেয়া মাদ্রাসা মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই ইসলামী জলসার উপস্থিত ওয়াজিনে কেরাম, উপস্থিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং মুসলমান ভাইয়েরা এবং পর্দার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, উপসহকারী পানি সম্পদ অফিসার, অবসরপ্রাপ্ত মেনন্দ জামালপুর। আমার আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল। দুঃখের বিষয়ে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি।
গত 3 দিন আমি হাসপাতালে ছিলাম। আমাকে যারা খাওয়া দিতে এসেছিল ওরা এই গেছে না যে হাসপাতালে সপ্তাহ। যাই হোক, আমার একান্ত ইচ্ছা ছিল উপস্থিত থাকতে পারি নাই, এজন্য আমি আমাদের নিকট ক্ষমা প্রার্থী। আমি এই মাঠের উন্নতি কামনা করি এবং এই মাঠ যাতে দিন দিন বৃদ্ধি পায় এটা কামনা করি এবং আজকের এই অনুষ্ঠানে সাফল্য কামনা করে করতেছি। আর আমি অসুস্থ, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মৃত বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে নসিব করেন। আমি বেশি কিছু বলতে পারতেছি না। আমি আবারও আপনাদের কাছে আমার ভুলত্রুটি ক্ষমা চেয়ে আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব না আসতে পারলেও কিন্তু আমাদের প্রতি তার একটা দরদ আছে, মহব্বত আছে। হ্যাঁ, তিনি মোবাইলে দোয়া চাইলেন, তিনি অসুস্থ, তার বাবা মার জন্য দোয়া চাইছেন। আলোচনা হয়েছে, আরো হবে। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটু বসেন, মহব্বতে বসেন। যারা যাবে কিছু আসবে, কিন্তু এইভাবে দাঁড়ায় থাকেন না। এটা হলো বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাত। এই বেহেশতের বাগানে বসলে অবশ্যই ফায়দা আছে, আছে কিনা? নারায়ে তাকবীর। এই ফায়দাটা দরকার আছে। এই জায়গায় আইসা যদি সেই ফায়দাটা আমরা করতে পারি। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আমার অত্যন্ত পরিচিত, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, সকলেই আপনারা চিনেন। তো দ্বিতীয় বক্তা হিসেবে উনি এখানে আলোচনা করবেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ নাজমুল হোসেন আশিকি, প্রতিষ্ঠাতা পরিচালক গাউসিয়া ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা ময়মনসিংহ। তিনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাহাতাল আশিকিন। ক্বালা আল্লাহু তাআলা في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مرحبا ما شاء الله محمد وعلى مولانا
আর মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। محمد وعلى مولانا আমরার বাড়ি বাংলাদেশে নবী গো আপনি কান্দেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মারহাবা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা মাওলানা প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমারে কাঁদিতেছি মদিনা মদিনা করে আল্লাহু আকবার বলেন। ও আমার মাদারগঞ্জের বাবারা, ও জামালপুরের বাবারা, রাত্র মাত্র 10:30 বাজে, তুমি আমি জামালপুরে আছি, মদিনা হলো 5000 কিলোমিটার দূরে। কয় হাজার? 5000 কিলোমিটার দূরে হলো মদিনা। মদিনা তোমার থেকে আমার থেকে দূরে হইতে পারে, মদিনাওয়ালার থেকে তুমি আমি কিন্তু দূরে না, কাছাকাছি আছি। আল্লাহু আকবার বলেন। কেমন কাছাকাছি? আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নিকটে আমার নবী আছেন। এই সুবহানাল্লাহ হইতো না, জোরে কোন সুবহানাল্লাহ। তাই প্রেম বাড়ায়া দিবা, মোহাব্বত বাড়ায়া দিবা। কোরআনটা কার? জোরে বলেন কোরআনটা কার? এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। রোজার দাওয়াত দিল, আল্লাহ রোজা করে না। হজের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু হজ করে না। যাকাতের দাওয়াত দিল, আল্লাহ কিন্তু যাকাত দেয় না। হাবিবের দুরুদের দাওয়াত যখন আল্লাহ দিব, আল্লাহ কয় আমি নিজে বন্ধুর শানে দুরুদ পড়তেছি। আল্লাহু আকবার জোরে পড়েন। জিগাইলাম মাওলানা তুমি পড়ো, ফেরেশতারাও তোমার বন্ধুর শানে দুরূদ পড়ে, তুমি আর ফেরেশতারা পড়বা? তুমি তো অনেক মানুষ বানাইছো, জিন বানাইছো, তাদেরকেও কি তুমি হুকুম করবা? ওই মানুষ বানাইছি, জিন বানাইছি, সবাই রে হুকুম করব না, ওই মানুষগুলারে হুকুম করব যাদেরকে আমি আল্লাহ ঈমান নামক নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। ঈমানদার যারা হয়ে যায়, নবীর পাগল যারা হয়ে যায়, তারাই আমার নবীর শানে মিলাদ পড়বে, নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবে। আব্বা জান, বাবা জান, মোহাব্বত ভালোবাসা বাড়ায়া ওই মায়ার নবীরে দেখার জন্য একটু দিল খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। বলেন নামাজ রোজা ছাইর না, তোমার মা বাবার খেদমত বইল না। আইরে মা বাবারে কবরে রাইখা, মা বাবারে কাহা মাওলার জিকির ছাইর না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রব্বি আহমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি দয়া করে এই বেহেশতের বাগানে মহান এক আল্লাহর ওলির নাম, কার নাম? আল্লাহ শাহ সুফি হযরত খাজা ইউনুস আলী আনায়াতপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে নামকরণ করা হয়েছে ঈদগাহ ময়দান। এই মাহফিলে আমরা আসতে পেরেছি, সবাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন বিভিন্ন ওলামায়ে কেরাম, প্রধান আলোচক আমার পড়ে আসতেছেন আমার ভাই মাওলানা আলমগীর হোসেন সুরে জালালী সাহেব। আপনারা বসে থাকেন। আসলে আমরা জামালপুরে একটু মাহফিলে কম আসি, আর জামালপুরের মানুষ একটু মাহফিল থেকে একটু দূরে থাকে। মূলত মিলাদ মাহফিলে আপনারা বসেন, এটা আমি জানি। পরিবেশ হয় না বিধায় আমাদেরও আসার সুযোগটা হয় না। যাই হোক, রাত্র 10:30 বেজে গেছে। কয়টা বাজে? 10:30। আমাদের এদিকের নিয়ম হলো ইশার নামাজের পরেই মাহফিল শুরু হয়ে যায়, ধারাবাহিকভাবে আলোচনা চলে। এভাবে দেখা যায় প্রধান আলোচক 10টার ভিতরে উঠে পড়ে। তো আপনাদের এদিকে প্রথম তো এই জন্য একটু এদিক সেদিক হয়ে গেছে। তারপরেও আপনারা বড় ভালোবাসা নিয়ে বসে আছেন। আপনাদের চেহারাগুলোর দিকে তাকায় মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা বিভিন্ন জন বিভিন্ন দরবারের খেদমত করেন না? ওলি আল্লাহর দামান ধরেছেন আল্লাহকে এবং রাসূলকে পাওয়ার জন্য। কথা কি ভুল বললাম নাকি সঠিক বললাম? তা আমি যেহেতু আল্লাহ পাক সুযোগ করে দিলেন, আমার পূর্বে আমার ভাই মাওলানা মুমিনুর রহমান আল মুজাদ্দিদি ভাই খুব চমৎকার আলোচনা করেছেন। আর এখানে যিনি বসা ছিল, আমার নাম যিনি বলেছেন, উনি হচ্ছেন আমার শ্বশুর বাবা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আত্মা দিয়া মোহাব্বত করি, আমার আত্মার মানুষ আশিক রাসূল হযরতুল্লাহ গোলাম মাওলা আল মুজাদ্দিদি সাহেব, আল্লাহ যেন বাবার নেক হায়াত বাড়ায় দেয়, আমিন বলেন। এই মাদারগঞ্জে আমি জোনাইলে আসছি, জোরখালিতে আসছি, আবার বোধহয় এই নলসিয়া খাসি মারাতে গত বছর আসছিলাম। সমাজ আর আগের মতো নাই। সমাজ এখন অন্যরকম হয়ে গেছে, কারণ যুগের পরিবর্তনে অনেক কিছু এদিক সেদিক হয়ে গেছে। মানুষ বড় চিন্তায় পড়ে গেছে। হুজুর, এই হুজুরে কই এমএ
আরে হুজুরে কই হেম্মে, আমরা যাই কুম্মে। ঠিক না? ঠিক না? এই হইল ঝামেলা। তা আমি যদি কোরআন থেকে কথা বলি, আপনাদের কি বুঝতে অসুবিধা হবে? মানতে কি অসুবিধা হবে? যদি কোরআনে যদি থাকে তাহলে কোনো বেটার ক্ষমতা নাই ফালানোর। আছে? 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 নাই। কোরআনটা কার? জোরে বলেন কার? একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদে বলেন ইয়া ওলিয়াল্লাহ। কোরআন কার? আল্লাহ। একটা সূরা সব নামাজে পড়তে হয়। সূরার নাম কি? সূরা ফাতিহা। সবাই তো পারেন। আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কথাকার? আল্লাহ। সব নামাজে আমরা পড়ি। অর্থ কি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। কোন পথে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের মানুষগুলারে তুমি আল্লাহ নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। এখন যদি আমি আজকে বলে যাই আল্লাহর নিয়ামত শম্ভুগঞ্জের দরবারে আছে, জাকের যারা মানবো বেজাকেরে মানবে। আমি যদি আজকে বলে যাই আল্লাহর নিয়ামত এনায়েত পড়ে আছে, জাকেররা মানবে বেজাকের মানবে। আমি যদি বলি আল্লাহর নিয়ামত মুর্শিদপুরে আছে, জাকেরে মানবে বেজাকেরে মানবে না। আর আল্লাহ যদি কয় আমার নিয়ামত কোন কোন জায়গায় আছে, মানতে কার অসুবিধা আছে? জোরে বলেন আছে? নাই। আমরা যে পড়তেছি আল্লাহ আমাদেরকে তুমি ওই পথে চালাও যেই পথের মানুষগুলারে তুমি নিয়ামত দান করেছো। আল্লাহর কোরআন থেকে আল্লাহ ওই জানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজান বাবাজান, ও আমার মাদারগঞ্জের বাবারা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা, ওই নাম্বার 8 নাম্বার পৃষ্ঠা, আল্লাহর নিয়ামত কোন কোন জায়গার মধ্যে আছে আল্লাহ বলতেছেন, ওমাইয়িতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ বলতেছেন ওমাইয়িতিল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহর আনুগত্য যারা করবে, আমার নবীকে যারা মানার মতো মানবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, আমি আল্লাহর নিয়ামত মিনান নাবিয়্যিন, নবীগণের কাছে, ওয়াস-সিদ্দিকিন, আমি আল্লাহর নিয়ামত সাহাবাগণের কাছে, ওয়াশ-শুহাদা, আমি আল্লাহর নিয়ামত শহীদগণের কাছে, ওয়াস-সালিহিন, আমি আল্লাহর নিয়ামত আমার ওলি আল্লাহগণের কাছে। নিয়ামত কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 4 জায়গায়। 1 নম্বরে নবীগণের কাছে আল্লাহর নিয়ামত, 2 নম্বরে সিদ্দিক সাহাবীগণ আহলে বায়াতের কাছে আল্লাহর নিয়ামত, 3 নম্বরে শহীদগণের কাছে আল্লাহর নিয়ামত, 4 নম্বরে আল্লাহর ওলিগণের কাছে আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার, জোরে পড়েন। মানতে কোনো অসুবিধা আছে? ওয়াসকার আল্লাহ। তাইলে বোঝা গেল নিয়ামত পাইতে হলে বলি আল্লাহর দামান ধরা লাগবে। সুবহানাল্লাহ। আব্বা জান বাবা জান, ওলি আল্লাহকে মানার মতো মানা লাগবে। আর আপনারা কিন্তু বলছেন আমরা রাসূল পাওয়ার জন্য পীর আউলিয়ার দামান ধরেছি। আব্বা জান বাবা জান, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ভালোবাসা আল্লাহর ওলিগণের দরবারে গেলে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলে রাসূলকে ভালোবাসো, নবীর ভালোবাসা ছাড়া ঈমান হবে? তা কাদের কথা? আল্লাহর ওলিদের কথা।
এখন যদি বলি শম্ভুগঞ্জের পীর সাহেব এই কথা কইছে, জাকের যারা মানবো বেজাকেরে মানবো। এখন যদি বলে এনায়েতপুরের পীরে কইছে জাকেরে মানবো বেজাকেরে মানবো না, আল্লাহ যদি কয়ে দেয় মানতে কি অসুবিধা আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা, মারহাবা বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে বড় চমৎকার করে জানাই দিল ইমানদার কারা, মুমিন কারা। ওয়াজ আমার বাবা মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি হুজুরের করা লাগবে না, শম্ভুগঞ্জের পীর সাহেব হুজুরের ওয়াজ করা লাগবে না, এনায়েতপুরের হুজুরের কেবলার ওয়াজ করা লাগবে না। কত চমৎকার করে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে মানুষগুলা আমি আল্লাহরে মানে আমার নবীরে মানে তারা হইল ইমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা, বলো যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার, জোরে পড়েন। নাতে রাসূল, গজল, মিলাদ এগুলা একটু প্রেম দিয়া গায়েন। কেন জানেন? আমার নবী কয় ওয়ালা হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইজ যাহরি। আমার নবী কয় আমি হলাম এমন নবী, আমি আমার উম্মতের মনের খবর জানি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয় আমি নবীর সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, নিচে যেমন দেখি, উপরে তেমন দেখি। সুবহানাল্লাহ বলেন। তাই মোহাব্বত দিয়া গাবেন, কারণ নবী আপনার আমার মনের খবর জানে। আল্লাহু আকবার, জোরে পড়েন। যার প্রেমেতে আশিক হইল, যার প্রেমেতে আশিক হইল নিজে রব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। বাবা যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা। বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা পড়েন। আব্বা জান, বাবা জান, জান্নাত আমরা চাই কিনা? সবাই চায়, সবাই চায়। এনায়েতপুরি তো বললো, শম্ভুগঞ্জে হুজুর বললো রাসূলকে ভালোবাসতে জান্নাত পাওয়া যাবে। জাকের যারা মানবো বেজাকেরে মানবো। আজকে আল্লাহ যদি কয় মানতে কোনো অসুবিধা আছে? আছে আছে আসেনি? নাই। জিগালাম আমার গোলাম মাওলা বাবা নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়, শম্ভুগঞ্জের হুজুর কেমন রাসূল দিয়া জান্নাতের দাওয়াত দেয়, এনায়েতপুরের হুজুর কেমন নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়। তুমি আল্লাহ কি দিয়া জান্নাতের দাওয়াত দিবা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার? কোরআনের ওয়াজ কিন্তু আল্লাহর ওয়াজ। সাদা মন নিয়ে কথাগুলো শুনেন। টেলিভিশনে দেখবেন টক শো হয়, কিছু মানুষ বসায়, এরা আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই করে না, সাদা মনের মানুষ বসায় দেয়, কথা যা কয় লিগেল কয়, ঠিক নেই? আমি আজকে কোন পীর সাহেবের কথা বললাম নাকি আল্লাহর কথা বললাম, একটু বিবেক দিয়া শুনেন, কাজে লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। বললাম মাওলানা, আমার বাবা মাওলানা গোলাম মাওলানা আল মুজাদ্দিদি হুজুর তো নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়, শম্ভুগঞ্জের হুজুর রাসূল দিয়া জান্নাতের দাওয়াত দেয়, এনায়েতপুরের হুজুর নবী দিয়া জান্নাতের দাওয়াত দেয়। তুমি আল্লাহ যে জান্নাতের দাওয়াতটা দিবা কেমনে দিবা? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম,
তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। জোরে কি মারহাবা বলা যাবে না? আমার গঞ্জের মানুষ, ও জামালপুরের মানুষ, আল্লাহ বলতেছে তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। আল্লাহ বলতেছে ওমাইয়িতিল্লাহ, আমি আল্লাহকে যারা মানবো, ওয়া রাসূলাহু, আমার নবীকে যারা মানার মতো মানবো, ইদখিলহু জান্নাতিন তাজরি। আল্লাহ তো বলতে পারতো আমারে মানার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইবো। আল্লাহ কয় না রে না, না রে না, না রে না, আমি আল্লাহরে মানা লাগবো। আমারে মানার পরে আমার নবীরে মানার মতো মানা লাগবো। আমি আল্লাহরে যারা মানবে, আমার মায়ার নবীরে যারা মানবে, মানার কারণে ইদখিলহু জান্নাতিন তাজরি, তাদেরকে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাই দিব, মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিগঞ্জে রাসূলকে দিয়া জান্নাতের দাওয়াত দেয়। আল্লাহর জান্নাতের দাওয়াতের মধ্যে আল্লাহকে আমাকেও লাগবে, রাসূলকেও লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা আর এনায়েতপুরের হুজুরের কথা এক আছে কিনা? এক আছে, এক আছে। তাহলে অসুবিধা কই? তাইলে তো বোঝা গেল এনায়েতপুরের হুজুর আল্লাহকে রাসূলকে মানে, তোমরা মানতে পারো না। কথাটা কার? আহা, কোন জান্নাত? যেই জান্নাতের নিচ দিয়া কি নহর, নহর। আল্লাহু আকবার, জোরে পড়েন। জিগাইলাম মাওলারে, গ্রামের নাম কি? নলসিয়া। হ্যাঁ, নলসিয়া। এই নলসিয়া গ্রামে একজন রে আরেকজন কোনো কিছু দিলে, একদিনের জন্য দেয়, 2 দিনের জন্য দেয়, 3 দিনের জন্য দেয়, 1 মাসের জন্য দেয়, 12 বছরের জন্য দেয়, সারা জীবনের জন্য দেয়। তুমি যে বললা তোমারে মানার কারণে, তোমার বন্ধুরে মানার কারণে, ইমানদার মানুষগুলোর তুমি আল্লাহ জান্নাতটা দিবা। আল্লাহ গো, সেই জান্নাত তুমি কয় দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা, নাকি 2 দিনের জন্য দিবা, 3 দিনের জন্য দিবা, নাকি 4 দিনের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা, আমারে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢোকাবো, একবার যে ঢোকাবো আর কোনদিন বাহির করব না। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ। নামাজ রোজা যাই করেন আল্লাহ এবং রাসূলকে আগে মানার মতো মানা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য এক সাধক বলেন, যে নামাজে নবী নাই রে, ওই নামাজ কেউ পড়িও না রে। যে নামাজে নবী নাই রে, ওই নামাজ কেউ পড়িও না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। আল্লাহু আকবার বলে। নবী ছাড়া নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ বাবা, ও আব্বারে, ও বাবারে, নামাজ হলো আল্লাহ, আর সালাম দেওয়া লাগে আমার মায়ের নবীরে। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত আপনি আর আমি? নবীজির ইন্তেকাল মোবারকের আগে আরশে আজিম আল্লাহর কাছে আবদার করে, মাওলারে আমার মন চায় তোমার হাবিবের ইন্তেকাল মোবারকের পরে যেন আমি আরশে আজিমের মধ্যে রওজা হয়ে যাই। সুবহানাল্লাহ। আরশে আজিম বলতেছে, জিবরাইল আসছে নবীর দরবারে। জিবরাইল যে কুরআন নিয়ে আসছে, আহা, কোন নবীর দরবারে জিবরাইল 5 বার, কারো দরবারে 10 বার, কারো দরবারে 20 বার, কারো দরবারে 100 বার, কারো দরবারে 500 বার, আর আমার নবীর দরবারে জিবরাইল আসছে 24,000 বার। সুবহানাল্লাহ। ওই বছরে তো সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার।
আজকে আমার দেশের হুজুররা কয় নবীর শিক্ষক জিব্রাইল না, নবীর শিক্ষক জিব্রাইল না, জিব্রাইলের শিক্ষক আমার নবী। সুবহানাল্লাহ। আর আমার নবীর শিক্ষক আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কইতেছে আমি হইলাম আমার হাবিবের শিক্ষক। সুবহানাল্লাহ। মনোযোগ দেওয়ার কথা কি আপনারা শুনতেছেন? মনোযোগ দিয়ে আপনাদের বাবারা জিব্রাইল নবীর দরবারে কোরআন নিয়ে আসছে। আল্লাহ কয় লা তাদখুলু বুয়ুতান নাবিয়া 22 নাম্বার পারার মধ্যে আছে জিব্রাইল তুমি তো কোরআন নিয়া বন্ধুর দরবারে যাইবা, নিজের ভিতরে বেড়াগিরি ভাব আনবা না, নিচু হইয়া নবীর দরবারে যাইবা, যায়া দাঁড়ায়া থাকবা। লা তাদখুলু বুয়ুতান নাবিয়া নবীর দরবারে দাঁড়ায়া থাকবা, নবী যদি অনুমতি দেয় ঢুকবা, নইলে ভিতরে ঢুকবার পারতা না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? জিবরাইল আসে নবী গো আরশে আজিম আল্লাহর কাছে আবদার করেছে। কি আবদার? আপনার রওজা যেন আরশে আজিমে হয়ে যায়। আমি যদি আরশে আজিমে শুয়ে যাই, আমার গুনাহগার উম্মতটা কোন জায়গায় থাকবে? সুবহানাল্লাহ। ভাই তারা থাকবো জমিনে, ওই উম্মত জমিনে থাকবো, আমি আল্লাহর আরশে আজিমে যাব না। উম্মতের বেদনায় আমি নবীও জমিনের মধ্যে শুয়ে থাকবো। মদিনাতুল মুনাওয়ারায় আমার মায়ার নবী শুয়ে গেছে। ইমামগণ ফতোয়া দিয়া দিছে যে জায়গার মধ্যে আমার মায়ার নবী শুয়ে গেছে, ওই জায়গার মাটির দাম আল্লাহর আরশে আজিমের মাটির চাইতে আরো বেড়ে গেছে। আমারে আল্লাহ এই যে গত মাসে আল্লাহ মদিনায় নিছে। সুবহানাল্লাহ। কত সুন্দর মদিনা। আমাদের কি মন চাই না যে নবীর সাথে মিলাদে দাঁড়ায়া কান্দি ওই নবীর সাথে আমাদের দেখা হোক? চাই না? মন চাইতো চাইতো। তিরমিজির হাদিস, কেমনে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে বাজান? আমার নবী কয় মান যারা কবরি বাদা মতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার নবী কয় আমার ইন্তেকাল মুবারকের পরে আমি মায়ার নবীর রওজা মুবারক যারা জিয়ারত করলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। আল্লাহু আকবার জোরে বলে। রওজা শরীফ জিয়ারত করলে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আম্মা জান খাদিজা আমার রাসূলকে চিনেছেন, সবকিছু নবীর জন্য কুরবান করেছেন। গাছের পাতা খায় আমার মা খাদিজা সময় পার করছে। জান্নাতুল বাকিতে আমার মা খাদিজা শুয়ে আছেন। আল্লাহ ওনার মাথার শুধু আমরা জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ওনার ইন্তেকালের আগে কয় নবী গো আমার দুইটা আবদার। কয় আবদার? দুই আবদার। কই কি? আমি যখন মারা যাব, শুনেছি কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমারে যে কবরের মধ্যে রাখা হবে, আমি মা খাদিজা শোয়ার আগে আমার কবরের মধ্যে আপনি একবার শুয়ে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বরের আবদার। তোমার 2 নম্বরের আবদার কি? ওই নবী গো দ্বিতীয় নম্বরের আবদার হইল আমার জন্য কোন বাজারের মারফিন কাপড় আইনেন না, আপনার একটা পুরান জামা দ্বারা আমার কাপনের কাপড় পরাই দেন। কই কোন কারণে? ওই 1 নাম্বার যদি আপনি আমার কবরের মধ্যে শোন, আমার কবর থাকবে না, কবর বেহেশতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই 2 নাম্বারের আবদার হলো যেহেতু আপনারে দুনিয়াতে আমি পাইছিলাম, আপনার একটা পুরান জুব্বা যদি আমার কাপনের কাপড় হয়ে যায়, কবরের মধ্যে আপনি রাসূলের স্মরণ আমি সব সময় করতে পারবো। সুবহানাল্লাহ। মা খাদিজা নবীজির জামা পরে কবরে শুয়ে আছেন। জান্নাতুল মুআল্লাতে অনেকগুলা কবর। মা খাদিজার কবর থেকে এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা নাক দিয়া টানি, দেখি আতরের ঘেরান করে। এখানে কেউ আতর মারে না, সেই ১৫০০ বছর থেকে এমনিতে আতরের সুগন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। আমরা কি করতে পেরেছি? যে নবীজি
আর সিয়াজিম গ্রহণ করেন নাই আমাদের জন্য। আমরা কি করতে পেরেছি? কিছু করতে পেরেছি? পারি নাই। এই জন্য বাজান ওই রাসূলকে চিনার দরকার আছে। আল্লাহ পাক যেন দয়া করে, আমিন বলেন। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? না। আব্বা জান, বাবা জান, তাইরে বাজান, আজকে অনেক দলের মানুষ আমার নবীর দাঁড়ায় সালাম দিলে বেয়াদাতের ফতোয়া মারে কি মারে না? মারে। আমি বলতে চাই, মদিনা যখন যাওয়া হয়, রওজা শরীফ যখন জিয়ারত করা হয়, এখানে কেউ আছেন মদিনায় গেছেন? কেউ আছেন? আছেন কেউ? আছে? আলহামদুলিল্লাহ বলেন। রওজা শরীফ যখন জিয়ারত করা হয়, রওজা মোবারকে বসার কোনো সুযোগ নাই। আমার নবীর রওজাতে দাঁড়ায়া দাঁড়ায়া ঢোকা লাগে, বের হইলেও দাঁড়ায়া দাঁড়ায়া বের হতে হয়। আর যখন আশেকরা ঢুকে একটা কালাম পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়। সুবহানাল্লাহ। তুমি আমি যদি আমার নবীর সালাম না দেই, আমার নবীর সালামের কোনো কমতি হবে না। তিরমিজির হাদিস, আমার নবী কয় প্রতিদিন ফজরের নামাজের পরে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা পাঠায় দেয়। মাগরিব পর্যন্ত আমার রওজা শরীফ তাওয়াফ কইরা আমি নবীর শানে দুরূদ পড়ে আবার সালাম দেয়। মাগরিব সময় তারা চলে যায়, মাগরিবের পরে আরো 70,000 আল্লাহ পাঠায় দেয়। ফজর পর্যন্ত আমি নবীর শানে দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ সালাম পড়ে। দিনে আসে 70,000, রাতে আসে 70,000, মোট হইল 1,40,000। তারা একবার আসে, কিয়ামত পর্যন্ত আসার আর কোন সুযোগ থাকবে না। জোরে কি মারহাবা বলা যাবে না? প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি মদিনা যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলি, আল্লাহু আকবার বলেন। দাঁড়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? হাতগুলো নবীর দরবারে কবুল হইলে মদিনা যাওয়ার ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। বলেন কাঁদিতেছি মদিনা মদিনা করে। আহা নূরের নবী কাঁদিতেছেন নূরানী রওজায়, আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। বলো আমার আশিক উম্মত যেন ক্ষমা পেয়ে যায়। ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে, ওই মায়ার নবীরে দেখতে চাই ঘুমের ঘরে। মেশকাতে শরীফ 554 পৃষ্ঠায় আছে রে। আল্লাহু আকবার বলেন। আমার মায়ার নবী কয় লা তামাসসুন নার মুসলিমান রাওয়ানি, কোন মুসলমানকে দুজকের আগুন টাচ করবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রানী যদি আমি নবীর একবার দেখবার পরে সুবহানাল্লাহ বলেন। কেন আমরা নবীর শানে মিলাদ কইরা কান্না করি? কেন আমরা দুরূদ পড়া কান্না করি? মিলাদ পড়া কান্না করলে ঘুমের ঘরে নবীরে দেখা যায়, দুরূদ পড়া কান্না পড়লে ঘুমের ঘরে আমার নবীরে দেখা যায়। সারা জীবন নামাজ পড়লাম, দুজকের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবো না। সারা জীবন রোজা করলাম, জাহান্নামের আগুন হারাম হয়েছে কিনা বলতে পারবো না। আমার নবী কয় যতদিন আল্লাহ তোমার মাদারগঞ্জের জমিনে রাখবো, লালদুয়ার জমিনে রাখবো, জামালপুরের জমিনে রাখবো, আমি নবীর জন্য পাগল হইয়া যাইও, আমি নবীর জন্য দিওয়ানা হইয়া যাইও। স্বপ্নে যদি আমি নবীরে একবার দেখবার পারো, আল্লাহর 7 দোজখের আগুন হারাম হয়ে যাবে। সবাই বলি মারহাবা, মারহাবা বলে মারহাবা। কারে দেখলে দুজকের আগুন হারাম? কষ্ট হইতেছে আপনাদের?
আজকে ওয়াজ শোনা গেলাম, নবীকে দেখলে তো চোখের আগুন, মনের মধ্যে আশা আসছে যে হুজুর সকালবেলা মারা গেলাম, আমি তো রসুল দেখলাম না, আমার জন্য দুচোখের আগুন তো হারাম হইল না, আমি করবোটা কি? আপনার জন্য আমার জন্য সুযোগ আছে। সুবহানাল্লাহ বলেন। সুযোগ হলো আমার নবী কয় যারা আমি নবীরে দেখছো তাদের জন্য দুচোখের আগুন হারাম হইছে। যদি আমি নবীরে দেখতে না পারো, আমি নবীরে যারা দেখছে, আমি নবীর দিদার যারা পাইছে, তাদের দিকে মায়ার নজরে তাকায়া থাইকো, মোহাব্বতের নজরে তাকায়া থাইকো, দুচোখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার মন যদি বলে আমার বাবা মাওলানা গোলাম মাওলা আল মুজাদ্দিদি স্বপ্নে আমার নবীরে দেখছে, আপনাদের মন যদি বলে আমার ভাই মাওলানা আলমগীর হোসেন সুরে জালালি স্বপ্নে আমার নবীরে দেখছে, আজকের কোন মাহফিলের বক্তায় স্বপ্নে আমার নবীরে দেখছে, খাদা শম্ভুগঞ্জি খাদায়ারপুরি স্বপ্নে আমার নবীরে দেখছে, নিয়ামতুল্লাহ আল মিয়াদি স্বপ্নে আমার নবীরে দেখছে। এই আশা নিয়া, মোহাব্বত নিয়া, মায়া নিয়া তাদের দিকে তাকায়া থাইকেন, দুচোখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, আজকে আপনাদের মনে থাকবে? গজলটা বলে আমি শেষ করে দেই, আর কষ্ট না দেই, কারণ রাত্র 11টা বেজে গেছে। আমাদেরকে আগে দিলে কথা বলতে সুবিধা হয়, তারপরও যে 11টা বাজে আপনারা বসে আছেন, বোঝা যায় আপনাদের প্রতি আমাদের প্রতি আল্লাহ এবং রাসূল জানেন। সুবহানাল্লাহ বলেন। মহব্বতে বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে। একটু জবান বন্ধ না রেখে মদিনায় যাওয়ার জন্য বাবা, যার মন চাই মদিনা যেতে সে জোরে জোরে বলে প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, বলো কাঁদিতেছি মদিনা মদিনা করে। বাবা হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার উম্মত ক্ষমা করো তোমার দয়ায় আল্লাহ, আমার উম্মত ক্ষমা করো তোমার দয়ায়। আহা ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, বলেন ওগো দয়াময় তুমি শান্তি দাও আমায়, শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে, বলো শান্তি পাবো দিলে জান্নাত উম্মত সবাই রে। আহা আমরা সবাই আরজি জানাই, নবী দেখতে চাই, নবী দেখে প্রাণ জুড়াবো ওগো মালিক শায়। আহা নবী দেখে প্রাণ জুড়াবো ওগো মালিক শায়, আমি তাহার দিওয়ানা যিনি শাহে মদিনায়, আমি তাহার দিওয়ানা যিনি শাহে মদিনা। শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে, বলো শেষ বিদায়ে কালেমা পড়ব দেখে নবীরে। মারহাবা বলেন। আমি আর বাড়াইলাম না, আপনাদের কাছে দোয়া আছে, বিদায় নিলাম। কষ্ট পেয়েছেন আপনারা? কোরআন হাদিসের ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়? না, কোরআন হাদিসের আলোচনায় লাগবে, যাতে বাতিলরা বলতে সুযোগ না পায়, এরা গান আর গজল ছাড়া কি পারে, এটা যেন বলার কোনো সুযোগ না পায়। আরেকটা বিষয়, ওলি আল্লাহগণের নামের পরে বলতে হবে রহমতুল্লাহি আলাই, রহমতুল্লাহি আলাই। এর অর্থ হলো আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীজির নাম রহমাতুল লিল আলামিন, নবীজির নাম রহমাতুল লিল আলামিন, সমস্ত আলমের রহমত আমার নবী। সুবহানাল্লাহ। নবীজির নাম রহমাতুল লিল আলামিন, আর ওলি আল্লাহগণের নামের পরে আসবে রহমাতুল্লাহ আলাইহি। অনেক ভাই আমার আগে দেখা গেছে কেউ কেউ বলছে খাজা এনায়েতপুরী রহমাতুল লিল আলা, শব্দটা কি হইল? না, ভুল বলা যাবে না, ভুল করলে তো তারা বলার সুযোগ পাইবে, ঠিক না? ভুল করা যাবে না।
বলতে হবে খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই, এটা হলো শুদ্ধ শব্দ। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন, এটাই শিখায় গেছেন। খাজা বাবা এনায়েতপুরী কিতাবের মধ্যে লিখেছেন ফতে আলী ওয়াইসি হুজুর পাক রহমতুল্লাহ আলাই। খাজা শম্ভুগঞ্জে, আমরা শম্ভুগঞ্জ দরবারে আমাদের আসা যাওয়া সব সময় আছে, উনি লিখেছেন খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি। কারণ আগে তো একরকম ছিল, এখন আর একরকম না। কে কি বলে এটা মিডিয়াতে কারসাত করে ছেড়ে দিলে পীরের বদনাম হবে। পীরের কি হবে? বদনাম হবে। এমন কিছু করা যাবে না যার কারণে আমার এনায়েতপুরীর বদনাম হয়ে যায়, ঠিক না? এমন কিছু করা যাবে না যার কারণে আমার শম্ভুগঞ্জের বদনাম হয়ে যায়। যদি প্রয়োজন হয় ওলি আল্লাহ যারা বলবেন নাই আমাদেরকে ডাকবেন, আমরা এসে কথা বলবো, দেখাই দিব আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওলি আল্লাহর দরকার আছে। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান আজকে আসছো, জামালপুরের মানুষ নিয়ে আমার অনেক আক্ষেপ আছে, আমি প্রায় জায়গায় বলি যে আপনারা এনায়েতপুরের খেদমত করেন, শম্ভুগঞ্জের খেদমত করেন, কেউ মুর্শিদপুরের খেদমত করেন, ছেলেরে ভর্তি করছেন টাগর মাদ্রাসায়। টাগর মাদ্রাসায় 4 মাস পরে আব্বা ফির টির মোজা পূজা কোনো কিছুই নাই। আহা, বাপ গেছে ফিরের গোলামি করে ফুতে কয় ফির বলতে কিছুই নাই। এটা কি হইল? আল্লাহ বলেছেন উ আম ফুসাকুম আহলিকুম নার, তুমি আগে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হালকে বাঁচাও। আজকে আপনার পরিবার ঠিক নাই, আপনি অন্য চিন্তা করতেছেন, আগে পরিবার ঠিক করেন। আপনার কাজ হলো আপনার পরিবারকে আগে তরিকতমুখী করা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয়, শেষ ভালো যার সব ভালো তার। পুত যদি ওয়াহাবি হয় পুতের দরকার নাই জানাজা কয়, ছেলে যদি তরিকতপন্থী হয় তারা দিয়া জানাজা পড়ায়, যদি বেতরিকত হয় পুত থাকুক জানাজা পড়ায় না, কারণ সে আমার রাসূলকে মানার মতো মানতে পারে না, সে আমার পীরের ইজ্জত বুঝে না। আমার তরিকতের ভাই সে যদি 4 মাইল দূরে থাকে, 40 মাইল দূরে থাকে, তারে না আমার জানাজাটা পড়ায়। এটা হলো নিয়ম, এটা মনে রাখবেন। কারণ আমরা পীর আউলিয়া এমনি ধরি নাই, আল্লাহকে রাসূলকে পাওয়ার জন্য আমরা মুর্শিদ ধরেছি। সুবহানাল্লাহ বলেন। এর জন্য এক বলতেন তোমারে না দেখলে আমার ঘরে এ রইলা মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। মারহাবা বলেন। সবাই গাইতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন তোমারে না দেখলে আমার ঘরে এ রইলা মন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজন। অন্ধ চোখের মনি তুমি সাতরা আজারি দন রে, তুই আমার জীবন রে এনায়েতপুরী, তুই আমার জীবন। দয়াল মুর্শিদ নামের মালা গেথে পয়রাছি গলে, আমরা মুর্শিদ নামের মালা গেথে পয়রাছি গলে, রসের ফুল ফইটাছে গো মনের বাগানে। মারহাবা বলেন। প্রেম বাগানে ফুটলো নূরের ফুল, সেই ফুলের নাম মুহাম্মদ রাসূল। আমি চিনতে যায়া কইরা সে বল সন্ধান না জেনে, রসের ফুল ফইটাছে গো মনের বাগানে। ছেলে যদি তরিকতপন্থী হয় দোয়া করে, দোয়া কাজে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ধন্যবাদ মাওলানা নাজমুল হোসেন আশেকি। আশেকি নামটার সঙ্গে প্রেমের মিল আছে, আছে কিনা? নারায়ে তাকবীর। আশেক তো মাওলার কবুল করতে হয়। আল্লাহ যাদেরকে জান্নাতে নিছে, হ্যাঁ বার নিবে, আল্লাহ যাদেরকে জান্নাতে নিবে তাদের কপালে নসিবে ওলি আল্লাহর ভালোবাসা দিয়ে তাদেরকে জান্নাতে নিবে। যাদের নসিবে ওলি আল্লাহর ভালোবাসা নাই, মনে রাখবেন এর কপাল কি পুরা কপাল। ওলি আল্লাহ যারা পাইল না এরা জান্নাতের গন্ধ। ওলি আল্লাহর হেলাই যাদের দিন, নবীর যুগে তারা ছিল কাফের বেদিন। আলহামদুলিল্লাহ
এখন আমাদের যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, যিনি আমাদের প্রধান আকর্ষণ, কথা ঠিক না? যার জন্য এতক্ষণ আমরা কি অপেক্ষা করতেছিলাম, ঠান্ডার মধ্যে টপ টপ করে পানি পড়তেছে, বুঝতে পারছি যে ফাঁকা 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 মানে কি ওখানে পানি পড়তেছে। তো এতদিন তো ওনাকে দেখছি কোথায়? মোবাইলে, ইউটিউবে, কথা ঠিক না? মোবাইলে ওয়াজ শুনছি, ভালো লাগছে, মোবাইলে শুই না। এইবার সুরে জালালি, মাওলানা আলমগীর হোসেন সুরে জালালিকে আমরা সামনাসামনি পাইছি খুশিনে বাজার। তো মাওলানা আলমগীর হোসেন সুরে জালালি সাহেব, পীর সাহেব, সাহেব মদিনা কিশোরগঞ্জ হুজুরকে তার মূল্যবান বক্তব্য রাখ। عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরো জোরে জবানটা ছেড়ে দিয়ে উঁচু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। قال الله سبحانه وتعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون.
الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها حتى تصلي على نبيك أو كما قال عليه الصلاة والسلام. رب أشعث أكبر مدفوع بالأبواب لو أقسم على الله لأبره رواه المسلم. জবানটা খুলে বলা যাবে একবার আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে মানিনা আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মারহাবা। প্রেমের বন্যা বয়ে যাবে, জোরে জবান খুলে মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কবে জানি হয়ে রে মরণ, আল্লাহ মরণ লিখিছেন কোন জায়গায়, মরার আগে পৌঁছায়া দিও ওই না সোনার মদিনায় আল্লাহুম্মা। ও প্রাণ ভরে মহাব্বতে মাশাআল্লাহ। সেই وعلى آل سيدنا নবীর প্রেমে দিব সাথার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই চরণে, গোলাম জেনে নেন গো নবী আপনারই কদমে। নবীর প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই কদমে, গোলাম জেনে নেন গো নবী আপনারই কদমে। লা ইলাহা জোরে জোরে লা কালিমা লা ইলাহা বাজান নবীজি আমার জানের জান, বাবা নবীজি আমার প্রাণের প্রাণ, কন্যা নবীজি আমার জানের, হায় হায় নবীজি আমার প্রাণের প্রাণ। বাবা নবীজি কি না দেখিলে, হায় হায় নবীজি কে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা
জোরে লা ইলাহা আয় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না গন্না বহু দূরে মদিনা আমি কেমনে যার যার মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে ঠিকানা আমি যাব সোনার মদিনা লা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, এই জান্নাতের বাগানে এই সুন্দর মনোরম পরিবেশে এখানে এনেছেন তিনি কে? আর জোরে বলি কে? ওই আল্লাহকে একটু 2টা মিনিট ইসমে জাতের নাম ধরে রাখি, যার যার মুর্শিদের দিকে মুতওয়াজ্জি হয়ে মনটা দিলটাকে ঘোরায়া কবি কলবি মিশায়া মহাপদের সাথে একটু রাখি আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরা জালালি গো মাহশে নহল যোহলিয়ে আহমদ রিবো লি বাগো এনত পরিখে মোহলিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কহিরা জালালি গো মাহশে নহল যোহলিয়ে আহমদ রিবো লি বাগো মুর্শিদ কে মোহলিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর করলাম সারা তোমার প্রেমে কদিয়া রোজ যখনে কাহত গহি মাশাআল্লাহ ফালা আল্লাহ 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 ও বেগে জানে তেমনি দেহ কাহ গো মেরি গহনে সহ পহনিয়ে আহ মগরে গো লি বাগ মুর্শিদ কে মোহনিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফালা ফালা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া বাবা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হয়তো বাজান নবীকে পাইলে আমার জীবন ধন্য হয়তো মগ মুর্শিদ কে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাবার কাহলে লইয়া যাবার নেই মাশাআল্লাহ আল্লাহ তোমার গায়ের চাদর কালি বাজান তোমার গায়ের চাদর কালি আমায় দিবানি যায় বার কাহলে লইয়া যায় বাহলে মুর্শিদ
মুর্শিদ কইয়া যাইবার কাহলে লইয়া যাইবার নিয়ে মাশাআল্লাহ আল্লাহ গো জোরে দাও দাও হঠাৎ একদিন চইলা যাহব অনেক দূরের দেশের বাজার অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসর মুর্শিদ তাই করো আমার পাশে গো তাই করো আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা কানি নূর নবীজির কালিমা কানি হামাহি পড়াই দিবা নিয়ে যাইবার কাহলে লইয়া যাইবার নিয়ে মুর্শিদ কইয়া যাইবার কাহলে লইয়া যাইবার নিয়ে মাশাআল্লাহ لا